গুড মর্নিং এভরিওয়ান। তো প্রত্যেক দিনকার সকালের থেকে আজকের সকালটা একটু আলাদা বলবো না, অনেকটাই আলাদা। কারণ আগে ঘুম থেকে উঠে সকালে উঠেই চলে যাই রান্নাঘরে বরের জন্য রান্না করতে। তবে আজকে সেই সব থেকে ছুটি। আজকে ঘুম থেকে উঠেই আগে চলে গেলাম একটু আমাদের ব্যালকনি বলবো না, জানলার কাছে অ্যালোভেরা গাছটাতে একটু জল দিতে। এটা আমার রোজকার রুটিন, ঘুম থেকে উঠে আগে একটু জল টল দেবো, আর তারপর একটু বাসি কাজটা ছেড়ে চলে গেছিলাম স্নান করতে, কারণ আজকে নীল ষষ্ঠী। প্রত্যেকটা সন্তানের মাই আজকে এই দিনটার দিকে মুখ চেয়ে বসে থাকে বছরে একবার এই নীল ষষ্ঠীটা পালন করবে বলে। আসলে এটা হলো সন্তানদের জন্য ষষ্ঠী পুজো রাখা। তো সেই জন্য সকালবেলা উঠে স্নান টান করে একদম দেখো শাড়ি পরে নিয়েছি। আর প্রতি বছর শাশুড়ি মা একটা করে শাড়ি দেয় পরার জন্য, যে না নতুন শাড়ি ভেঙে উপোসটা করে পুজোটা যেন দেওয়া হয়। আর যদি উপোস সারাদিনই থাকা হয়, একদম রাত বিকেলবেলা সাবু ঠাবু খাওয়া হয়। তো দেখো শাশুড়ি মা এখানে শাড়ি দিয়েছে, সেই শাড়িটা আমরা পরেও নিয়েছি। আর দেখো এই সিঁদুরদানিটা আমি দীঘা থেকে কিনেছিলাম। তো আসলে লিকুইড সিঁদুর পরতে পরতে না এই গুঁড়ো সিঁদুর আর পরাই হয়ে ওঠে না। কিন্তু এখন তো ঠেকায় পড়েছে, লিকুইড সিঁদুরটা শুকিয়ে গেছে, তো কী করবো, এখন গুঁড়ো সিঁদুরটাই সিঁদুরদানির মধ্যে ঢেলে লিকুইড সিঁদুরের ইয়েটা দিয়ে পরেছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, মানে একদম ঘাটছে না কিন্তু সিঁদুরটা। এই বুদ্ধিটা হঠাৎ করেই মাথায় আসলো। আর তারপর চলে গেলাম একটু স্কিন কেয়ার করতে। দেখো এখানে একটু টোনার লাগিয়ে নিই, তারপর একটু বেশি করে না, একদম অল্প করে, কারণ কিপটে মানুষ তো, সানস্ক্রিন লাগিয়ে নিলাম। জানি না আমার মুখে ট্যান ফ্যান পড়ে কি পড়ে না, আমার একটা রোজকার অভ্যেস হয়ে গেছে সানস্ক্রিন লাগানো ঘরে থাকলেও। আর আমার বরকে যখন আনতে বলি তখন বলবে, আরে ঘরের মধ্যে আবার কি রোদ্দুর ঢোকে নাকি, এই সমস্ত আনার কি দরকার। কিন্তু এইসব আনার বলুক আর চাই না বলুক, আমি যে আমার তো লাগবেই। তো দেখো এখন একদম রেডি ফেডি হয়ে গিয়েছি। আর বিশ্বাস করবে না, আজকে না মানে প্রায় অনেক বছর পর শাড়ি পরলাম কোনো পুজো উপলক্ষে। সেই মনে হয় লাস্ট পরেছিলাম লক্ষ্মী পুজোতে, আর পরছি এখন। আর সত্যি কথা বলতে গিয়ে এই পুজো উপলক্ষে শাড়ি পরতে কিন্তু সত্যি ভালো লাগে। তো দেখো একদম এখন পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু আজকে একদম ঘরোয়াভাবে, আর একদম কিছু সাজবো না। আসলে আমার ভালোও লাগে না যে কি তো ঘরোয়া কোনো পুজোতে একটু সাজগোজ করতে। হ্যাঁ, যদি কোনো ধরো পুজো বলো, কোথাও বা নিমন্ত্রণ বাড়ি হলো, তখন ঠিক আছে, কিন্তু এমনি সময় আমার ভালোও লাগে না সাজতে। যেহেতু আজকে সকালবেলা ঠাকুরমশাই আসার কথা, তো সেই জন্যই সকাল সকাল সমস্ত কিছু রেডি হয়ে নিয়েছি। এদিকে দেখো মেয়ে অন্য ঘরে ঘুমাচ্ছে, আর দেখো এখানে অলমোস্ট আমি পুরো রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি ছাদে ফুল তুলতে। আসলে আমাদের ঠাকুর ঘরের সমস্ত কাজই করে বড় বউ, মানে আমার বড় যা। কারণ দেখো ও নিজে সেদে করে, সেখানে আমার মনে হয় না যে গিয়ে সেখানে ঢুকে পড়াটা উচিত, কারণ ও নিজেকে করতেই পছন্দ করে। তো সেই জন্য ঠাকুর ঘরের কোনো কাজই আমাকে সেভাবে দেখতে পাও না, কারণ আমি করি না বলতে গেলে না, আমি যখনই করতে চাই তখন আমি পারবো। আমি ঠিক আছে, যখন যে জিনিসটা ভালোবেসে করছে তো সেটাই করুক, তাকে মনে হয় সেই স্পেসটা দেওয়া উচিত। কারণ কী বলো তো, আমার মনে হয় না যে কারোর একটা মানে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি সেখানে উড়ে গিয়ে জুড়ে বসাটা ঠিক মানে আমার ভালো দেখায় না। তো এখানে দেখো একটু ঠাকুরের ফুল টুল তুলে নিয়ে আসলাম ছাদ থেকে। আর এসে দেখি আমাদের ঠাকুরমশাই চলেও এসেছে। তো দেখো এখানে ঠাকুরমশাই এসেও গেছে, আর এখন একে একে সবাইকে পুজোতে বসিয়ে দিয়েছে। আগে ও করেছে পুজো, তারপর আমি বসেছি। আর যে পুজোর ফুল ব্লগটা তো তোমরা দেখতেই পেয়েছো। আর বিশেষ করে আমাকে মানে ছবি তুলে দেওয়ার কেউ নেই, আর তার জন্য আমি ঠাকুরমশাইকে বললাম যে আমি এখানে ফটোটা রেখে তারপর কিন্তু ছবি তুলবো। আর ততক্ষণে আমার পুচকিটা উঠে গেছে, আর পুচকিকে আজকে স্নান করে দিয়েছে ওর ঠাকুমা। আজকে মানে এত দুষ্টু ও, অন্য সময় মানে ওর মানে আমার সঙ্গে যেমন স্নান করে মানে চিৎকার করে বাড়ি মাথায় করে, কিন্তু আজকে দেখো সুন্দর করে স্নান করেছে। তো দেখো প্রায় আমাদের পুজো এখন ভালো করে শুরু হয়ে গেছে, আর আমি কোনোদিনও ষষ্ঠী পুজোর ছবিটা তুলতেই পারি না। তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বিশ্বাস করবে, ষষ্ঠীর যে পুজোটা হয় সেটা প্রত্যেকবার আমাদের বাড়িতে ঠাকুরমশাইকে দিয়েই করানো হয়। সেটা আমি বিয়ের পর থেকেই দেখছি, যখন আমার ছেলে মেয়ে হয়নি তখন থেকেই আমি দেখছি। তো তখন এমনি পুজো করতাম, যেহেতু অঞ্জলি টঞ্জলি দিয়ে বা এমনি ধরো ঘরোয়া যে পুজোটা হয় সেটা করেই চলে যেতাম। আর এখন তো হবে, এখন সবারই সন্তান টন্তান আছে, তো সেই জন্য পুজোটা একদম খুব ভালোভাবেই করা হয়। আর বিশ্বাস করবে না, আর এই পুজোটা করতে সত্যি ভালো লাগে। আগে বিয়ের আগে করতাম শিবরাত্রি, আর এখন
এখন করি এটা, আর শিবরাত্রি করি না। মানে আর এমনি পুজো দেওয়া হয় কিন্তু আর এভাবে করা হয় না সংযম টংযম পালন করে। তো এখানে দেখো আমাদের ঠাকুরমশাই একদম ভালোভাবে পুজো টুজো একদম দেখিয়ে দিচ্ছে, আর সেই মতো আমরা করছি। আর যেহেতু মিরারে কিন্তু এটা অন্য দিয়ে বাঁ হাত দেখাচ্ছে, এটা কিন্তু আদতে বাঁ হাত নয়, এটা আমরা ডান হাত দিয়ে পুজোটা করছি। দেখ আরেকজন দেখে না মন দিয়ে হাসছে, আবার আমি যেহেতু প্রণাম করতে বলছে বলে ও করেছে। আর হ্যাঁ, এই পুজোর ফুল ব্লগটা আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা পুরোটা দেখতে পারো। আমি তো এখানে ভয়েস দিচ্ছি, আর ওখানে কি মন্ত্রফন্ত্র সমস্ত কিছু রয়েছে, তো এর জন্য আমি আলাদা করে দিচ্ছি। দেখো, আর এখানে হলো ছেলেদের জন্য, মানে সবার জন্য বাড়িতে মানে সমস্ত ফল টল দিয়ে করা হয়। এখানে ছেলেরাও পরে করবে, আগে যেহেতু মানে মেয়ে যেহেতু উঠে গেছে বলে ওকেও একদম ভালোভাবে করে দেওয়া হচ্ছে। তো এখানে মানে ও ভীষণ আনন্দ সহকারে করছে। আর এখানে দেখো এরপর করছে আমার শাশুড়ি মা। উনি এখন পুরো নির্জলা উপোস আমাদের মতো থাকতে পারে না বলে এখন পুজোটা দিয়ে নিচ্ছে, সন্ধ্যাবেলা নীলের বাতি ধরাবে। আর আমাদেরও সেরকম একটা চিন্তাভাবনা আছে যে না, সন্ধ্যাবেলা নীলের বাতিটা ধরিয়ে নেব, আর এখন এমনি পুজোটা হয়ে যাক। অবশেষে পুজো টুজো দেওয়ার মাধ্যমে পুজো টুজো শেষ হলো, আর এই হলো আমাদের পুজোর প্রসাদ। তারপর সবাইকে দেওয়া হয়েছে। তো কী করবো, প্রসাদটাকে নিয়ে আমি ভালো মতো মিক্সিতে ভালো করে ঘুরিয়ে মেখে জুস করে দিলাম, কারণ যেহেতু আমরা উপোস, তো আমরা তো খেতে পারবো না, অনেকটা প্রসাদ রয়েছে। তো এখন ঘরে কাজ টাজ করে দুপুরবেলা মেয়েকে খাইয়ে টিয়ে একটু ঘুমিয়েছিলাম, আর এখন গেছি বিকেলবেলা ছাদে, কারণ বিকেলবেলা এই সময়টা একটুখানি দৌড়ায়, তাও বেশিক্ষণ নয় 10-15 মিনিট। আর আমিও এই সময় একটু ছাদে গিয়ে ঘুরে আসি, কারণ সন্ধে হতে এখনও ঢের দেরি। আর এদিকে দেখো কি সুন্দর ছাদটা লাগছে। আর আমি জানি না একটুখানি ছাদে শুধু শুধু বসে থাকবো, তো জন্য একটু গাছেও জল দিয়ে নিলাম টুস করে। আর এরপর যেহেতু সন্ধে সন্ধে নামছে, তো এর জন্য তো যে আর বেশিক্ষণ বসিনি, আমরা নিচে চলে আসলাম। আর নিচে গিয়ে আমরা একটু সন্ধেবেলায় নীলের বাতিও ধরালাম। আর এই প্রথম না আমি ঘিয়ের প্রদীপ ধরিয়েছি, আমার মনে পড়ছে না আমি ঘিয়ের প্রদীপ ধরিয়েছি কিনা। তো যাই হোক, এবার ঘিয়ের প্রদীপ আর একটা মোমবাতিও ধরিয়েছি, জামা টামা ছেড়ে। আর এখন আর শাড়ি টাড়ি কিছু পরিনি। আর সত্যি কথা বলতে, তোমরা কে কে নীল পুজো করেছো সেটা একটু বলো। আর আমাদের বাড়িতে আমার মা এখনও করে, মা এখন পুরোটা পারে না, কিন্তু তাও এখন করে। আমি মাকে বলি যে তোমার এত ওষুধ আছে, তুমি কেন করো? তো বলে না, আমার সন্তানের জন্য আমি করি। তো আসলে সব মায়েরাই চায় যে তারা কিন্তু নীল পুজো করে। তো এখন হয়েছে সেই সময়টা, সেটা হলো আমাদের সব কিছু হয়ে যায়, এখন সাবু মাখার পালা। আর এখানে দেখো আমি চিনি এক ফোঁটাও নিইনি, এখানে দেখো সাবু নিয়েছি, একটু নারকেল কোড়া, দুধ আর দুটো মিষ্টি নিয়েছি। আর এই যে আরেকটা বাটিতে সাবু দেখছো, তো এটা হলো রাত্রেবেলা একটু গন্ধরাজ লেবু দিয়ে লঙ্কা দিয়ে খাবো। তো এই হলো আমার আজকে নীল পুজো। আর সাবু মাখার যে ব্যাপারটা, সেটা হলো আমার ছোটোবেলা থেকেই ভীষণ প্রিয়। কারণ মা কাকিরা যখন এই নীল পুজো করতো, তো তখন বাটি নিয়ে বসে থাকতাম যে কখন তারা সাবু মাখবে আর সেটা আমরা খাবো। মানে সেই সাবু মাখার একটা আলাদা স্বাদই রয়েছে, যেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, কার কার সাবু মাখা পছন্দ তো বলো, আর কার কার বাড়িতে এরকমভাবে নীল পুজো হয়েছে সেটাও বলো। আর এখানে দেখো আমি একটু চামচ ফামচ দিয়ে সাবুটা মাখাতে চেয়েছিলাম, কিন্তু এটা হয়নি, তো শেষ হাত দিয়ে মেলাম। তো আবার দেখা হচ্ছে কালকে, বাই।